হরে কৃষ্ণ, আমি স্মৃতি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য, যেটা আজকে 10-11 বছর মনের মধ্যে জমা ছিল, সবাই তা জানে না। আজকে এই দিনটা আমার জন্য খুব স্পেশাল একটা দিন, যা প্রতিটা মেয়ের জন্য হয়ে থাকে। তাদের বিয়ের দিনটা তাদের কাছে অনেক অনেক স্পেশাল একটা দিন হয়ে থাকে। তবে আজকে দিনে বুকে ভয় আতঙ্ক নিয়েও সেই একই পথের প্রতীক হলাম। 2017 ঘটে যাওয়া কষ্ট দুঃখ সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার সব কিছু শুরু করতে চলেছি। অনেক নদী পার হয়ে এখানে এমনি কথা বলে না, নদী পার সাক্ষী রেখে তারপরে কোনো সমস্যা হবে না। ওটাই চিল করো। অলওয়েজ আমরা ভাবছি যে কিছু হয়ে যাবে, ওরা ভাবছে যে কিছু হয়ে যাবে, কিছুই হবে না। কথাটা বলতে হয়তো খুবই খারাপ লাগছে আমার, তবে এটাই সত্যি। এই পৃথিবীতে আমি হয়তো একমাত্র প্রথম মেয়ে যে কিনা নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করেও নিজের বাবা মায়ের কি বলবো, নিজের বাবা মাকে জ্বালিয়েছে। আজকে 2017 থেকে আর এই 2026 পর্যন্ত আমি আমার বাবা মাকে জ্বালিয়েছি, এটা আমি অস্বীকার করতে পারি না। বাবা মায়ের পছন্দ করা ছেলে বিয়ে করার পর যদি সেই বাড়িতে অত্যাচারিত হতাম, তাহলে বাবা মাকে এসে বলতে পারতাম যে কেমন ছেলে দেখে বিয়ে দিলে। কিন্তু আমি এমন একটা নির্লজ্জ মেয়ে, আমি নিজের পছন্দের ছেলেকে নিজের জীবনসঙ্গী বানিয়ে আমি শ্বশুরবাড়িতে ওখানেও নিজে জ্বলেছি এবং আমার বাবা মাকেও আমি এই 2026 পর্যন্ত জ্বালিয়ে এসেছি। কেননা ওখানে যখনই আমার উপরে কোনো টর্চার করেছে বা হয়েছে, তখনই আমার বাবা মাকে অপদস্থ হতে হয়েছে। আর আমার বাবা রাতের পরে রাত চিন্তায় ঘুমাতে পারেনি, কারণ প্রত্যেকটা বাবা মা চায় তাদের সন্তান যেন সুস্থ ভালো সুখে থাকে। দেখো, আতঙ্কে বা ভয়ে যাই বলো কান্না করে ফেলছি। আর বাবা মায়ের আপত্তি আছে, কারণ ওখানে আমার সাথে যা যা হয়েছে পরে বাবা মা ওখানে পাঠাতে নারাজ। কারণ আমার বাবা মা মৃত্যুর থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসছে, আমাকে সুস্থ করেছে। সুস্থ করার পরে আবার সেই পথে পা বাড়িয়েছি, তাই বাবা মা আমার উপর একটু রেগে আছে। তুমি বলো, তোমরা তো একসঙ্গে করেছো, কত কষ্ট করে মানুষ করেছি বলো। প্রত্যেকটা ফ্যামিলিতে ছোট বড় সমস্যা হয়, আপনারা গার্জেন ঠিকঠাক বসিয়ে সমস্যার সমাধান করলে সব ঠিক। এই যে উকিলবাবু বলছিলেন যে দুই পক্ষ বসে সমাধান করে নিতে, ছোট বড় কোনো সমস্যা হলে দুই পক্ষ মিলে সমাধান করে নিতে, কিন্তু আমার যখন 2017 এই জিনিসগুলো হয়েছিল তখন কিন্তু এরকম পরিস্থিতি ছিল না। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঘরটাতে আমাকে রাখা হয়েছিল। তো আমি ধীরে ধীরে সবই তোমাদের কাছে শেয়ার করব। এখন নতুন জীবনে পা রেখেছি, হয়তো এগুলো বলা ঠিক হচ্ছে না, কিন্তু এগুলো বলা অত্যন্ত জরুরি, কারণ মানুষ আমার দিকে আঙুল তুলছে। কারণ আমি একটা মেয়ে, আর সব দোষ মেয়েদেরই হয়। কিন্তু এই যে ঘরটা দেখছেন, এই ঘরের বাইরে থাকতো বারান্দায় ছাগল, আর আমরা থাকতাম ভিতরে। এরপরেও আরও অনেক কিছু রয়েছে, তোমাদেরকে ধীরে ধীরে সবটা জানাবো। তো দেখো, সত্যি কথা বলতে তো আমার কোনো ভয় নেই বা কোনো বাধা নেই, তবে কে কী ভাবলো সেটা পরের বিষয়। আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করলাম ভিডিওটা। সকলে ভালো থেকো, রাধে রাধে।